ইসরায়েলের সঙ্গে সংঘাতের শুরু থেকেই যেন কোথাও নেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলা হয় নেতানিয়াহুর দেয়া হত্যার হুমকির পরই হঠাৎ করে লোকচক্ষুর আড়ালে চলে যান খামেনি। এমনকি যুদ্ধে ইরানের বিজয়ের পরও আড়াল থেকেই জনগণকে বার্তা দিয়েছিলেন খামেনি। অনেকে গুজব ছড়িয়েছিল হয়তো গুরুতর অসুস্থ খামেনি। তবে এবার সব গুজবে পানি ঢেলে অবশেষে জনগণের সামনে এলেন বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম সেরা নেতা আলী খামেনি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন। ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধে খামেনিকে জনসমুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র 3টি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপনে বাংকারে লুকিয়েছিলেন। তবে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশন করতে, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। খামেনির এই উপস্থিতি এমন এক সময় হলো যখন ইরান সহ গোটা শিয়া বিশ্ব মুহররম মাসে শোক পালন করছে। প্রতি বছর আশুরার অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়, কিন্তু এবার যুদ্ধকালীন অনুপস্থিতি নিয়ে নানা গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল। খামেনি সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন ইরান ইসরায়েলের যুদ্ধের আগে। এরপর মুহররমের 10ম দিন পবিত্র আশুরায়, যেদিন মুসলিমরা মহানবী হযরত